90-র দশকে আমার শ্বশুর যখন এই দরবারের উদ্দেশ্যে রওনা দেয় এই স্টিমারে, তখন পদ্মা নদীতে আসার সময় এরকম বর্ষাকাল ছিল, তখন এই রহমতের সময় উজু করতে যায় পিছন দিয়ে উনি এই পদ্মা নদীতে পড়ে গেল। তা আমি যতটুকু জানি উনি সাঁতার জানে নাই, সারা জীবনে উনি এই পাক্কা ঘাটে বৈশা গোসল করে। এখান থেকে যখন পড়ে গেল তখন জাহাজের ইয়ার মধ্যে স্টিমারের মধ্যে একটা হুড়াহুড়ি আরাম বললো যে একজন লোক পড়ে গেছে। তখন আবার এই স্টিমার ঘুরাইয়া খোঁজাখুঁজি করতে করতে প্রায় 30 মিনিট পরে ওনাকে ওইখান থেকে এই জীবিত অবস্থায় উদ্ধার করে, এবং কি উনি বাসমান অবস্থায় একটা এই ওনার শাল ছিল, শাল এবং এই কচুরি পানার মধ্যে কেমনে জানি এইভাবে দরিয়া সে বাইসে রয়েছে। কিন্তু আমি জানি উনি কোনো সাঁতার জানে না, তখন বর্ষাকাল, খরস্রোতা নদী এবং অনেক অনেক গভীর পানি। এই অবস্থায় ওনাকে 37 মিনিট পরে ওনাকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে উনি জ্ঞান ছিল না, পরে আস্তে আস্তে ওনার এই জ্ঞান ফিরে আসছে। আর আমিও ওনার হাত ধরে আমি এই দরবারে আসছি। এখন উনি নাই, ওনার জন্য সবার কাছে আমি দোয়া চাই যেন ওনাকে আল্লাহ জান্নাতবাসী করে। আমার পীরকাল বাজানের উসিলায় যেন উনি পরকালে যেন উনি শান্তিতে থাকতে পারেন, আমি আপনাদের কাছে ওই দোয়া চাই। আর কাজা বাবার অসংখ্য কারামত আছে, অনেক বোবা মানুষও কথা বলছে। উনি যখন হুঙ্কার ডাক দিছে, বেলাল নামে একটা লোক ছিল এলাকার, তার সাথে বাহেস হবে, এরকম আলেমদা বাহেস হবে, তখন এই বুবা লোকরে নিয়ে দাঁড় করাই সবাই হাসাহাসি করতেছে এলাকার মৌলানারা, যে সে তো জন্মগত বোবা, সে বাহেস করবে কিভাবে? তখন কথা বলতেছে না, সে বোবা না। বলো বেলাল, তুমি কি কথা জানো না? এবার একবার, দুইবার, তিনবার বলার পরে যখন ধমকের সুরে বলছে যে তুমি কথা বলো না কেন, তখন বেলাল বলতেছে যে আমার নাম বেলাল। তো বাহেস তল লাগে না, এই বোবা লোকটা কথা বলতে পারছে, আলেমুলামারা তো এইখানেই বুঝ হয়ে গেছে, আর বাহেস তো এখানেই শেষ। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কদমে থাকতে পারি। আমি প্রথম 77 সনে এই দরবারে আসি, যেদিন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া মাদ্রাসা উদ্বোধন করা হয়, সেই দিনই আল্লাহ পাক এখানে আমার আনাইছিল। তখন মাত্র কি 150 জাকের ছিল, আয়া পাইছি। আর এখন লক্ষ লক্ষ জাকের, এবং খাজা বাবা যেসব কথা বইলে গেছেন অক্ষর অক্ষরে এগুলি প্রতিফলিত হইতেছে।